আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে জানাই তাবিয়াস কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ নিয়ে আজকে চলে এসেছি আপনাদের জন্য সহজ একটা নাস্তার রেসিপি নিয়ে। পাউরুটি দিয়ে এই নাস্তার রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ বেসন, 1/3 কাপ চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, 1 টুকরা আদা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ ধনের পাতা কুচি, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চাট মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব সামান্য পানি। পানিটা এখানে একটু বুঝে দিতে হবে যেন বেশি নরম না হয়ে যায়। সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা একদম শক্তও হবে না, আবার নরমও হবে না। দেখুন ঠিক এরকম হবে। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন 3 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আর ঠিক মাঝ বরাবর এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি সব পাউরুটিগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা থেকে মিশ্রণ নিয়ে পাউরুটির উপরে ঠিক এইভাবে করে লাগিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করলে বেশি সুবিধা হয়, তাই আমি এখন হাত দিয়েই করে নিচ্ছি। পাউরুটির দুই পাশেই আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা কোট করে নিচ্ছি যেন কোথাও ফাঁকা না থাকে। এভাবে আমি সব পাউরুটিগুলোকে কোট করে নিচ্ছি। এখন পাউরুটিগুলোকে ডুবো তেলে আমি ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একে একে পাউরুটিগুলো। দুই সাইডে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে আমি এই সব পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমার এই পাউরুটির নাস্তাটা অলরেডি ডান। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ঝামেলা ছাড়া এই নাস্তাটা অল্প কিছু উপকরণ দিয়ে এত টেস্টি, বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি বড়দের সঙ্গে বাচ্চারাও অনেক পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনের জন্য তো এই নাস্তাটা একদম পারফেক্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।